সরু একটা ভুতুড়ের রাস্তা, দুদিকে জঙ্গল আর জঙ্গল, না আলো না কিছু, গাড়ি আসছেও না গাড়ি যাচ্ছেও না। অনেকক্ষণ এইভাবে চলার পর তবে মেন রাস্তাটা আমরা খুঁজে পেলাম, কিন্তু ওই অভিজ্ঞতাটা ছিল চরম। কেননা ওই রাস্তায় কোনো গাড়ি আসেও নি, কোনো গাড়ি যায়ও নি। যদি গাড়ি দাঁড় করিয়ে আমাদের সব কটাকে টেনে বার করে জঙ্গলের দিকে চলে যেত, আমরা কেউ কিছু করতে পারতাম না। কিন্তু ভুলবশতই ঢুকে পড়েছিলাম ওই রাস্তায়। যাই হোক, এবার যাচ্ছি শঙ্করপুর। জগন্নাথ দর্শন হয়ে গেছে, অর্থাৎ জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে, সে তো আগের ভিডিওয় তোমাদেরকে দেখালাম। তারপরে ঠিক হলো যে সময় যখন হাতে আছে শঙ্করপুরটা দেখেই আসা হোক, কেননা সিকিম দাদার নাকি খুব ভালো লেগেছিল। আসার পর থেকেই বলছে, শ্রাবণী শঙ্করপুরটা একবার কিন্তু ঘুরে আসবো, দেখবে ভালো লাগবে। তা যাই হোক, যথারীতি চলে এসেছি। পেয়ে গেছে মারাত্মক চা তেষ্টা, চলো চা খাই আগে। দারুণ দারুণ। হ্যাঁ, এখানে চা বানাতে দিয়েছি। হ্যাঁ, শীত করছিল, তবু জ্যাকেটটা পরেছি। এখানে হাওয়া দিচ্ছে, এখানটা শঙ্করপুর তো, এখানটা ফাঁকা ফাঁকা। আর দেখো একটা কুকুর দেখাচ্ছে, কি হেলদি দেখবে, তাও দেখাচ্ছে। একটু লিকার বেশি করে দেবে। হ্যাঁ, ও কিন্তু অনেকক্ষণ থেকে আমাদের পিছন পিছন ঘুরছে। কিরে, বিস্কুট খাবি? খাবি? আচ্ছা আচ্ছা, বিস্কুট খাবি? আচ্ছা, বিস্কুট খাবি? এই বিস্কুট খাবি? বিস্কুট খাবি? আচ্ছা, হ্যাঁ, বিস্কুট খাবি? খাবি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, দাও দাও। গরুটাকেও একটা দাও। নে খা। তুমি সরো, তোমার কি তো গাঢ় হয়ে যাচ্ছে। ওই বিস্কুট আমার একটা রাখবে তো, খাবো। কে কম্পিটিশনে যেতে, কুকুরটা না গরুটা? এটা শুধু চায়ের দোকান, আর সৌম্য গেছে চপ ভাজা নিয়ে আসতে। চপ আর বেগনে ভাজছে সামনে একটা দোকানে, ওখান থেকে নিয়ে আসছে। খিদেও পেয়ে গেছে। আমি নিয়েছি 2 রকমের চা, লিকার চা আর দুধ চা, দুটোই নিয়েছি। সঙ্গে নিয়ে এসেছি একটু মুড়ি মাখা, ওটা আমি খাবো আর ওরা চপ মুড়ি খাবে, আর বিস্কুট দিয়ে খেলাম চা। নিজেকে একটু খুঁজে পাওয়ার জন্য নির্জনতা দরকার, আর নিজেকে একটু বোঝার জন্য নির্জনতা দরকার, একাকিত্ব দরকার। দেখছো, সি বিচটায় কেউ নেই, একদম শুনশান সি বিচ, শুধু ঢেউয়ের গর্জন। জনবহুল ঘিরে আছে, একদম নিরিবিলি একটা বিচ, শঙ্করপুর বিচ। সিকিমের দাদা মানে এসে থেকেই বলছে শঙ্করপুর বিচে যাব, শঙ্করপুর বিচে যাব। একদম নিরিবিলি এখানটা দেখে ভালো। যেমন দীঘাটা যেমন জনবহুল, হ্যাঁ, এখানটা এমনি নিরিবিলি। ঠান্ডা লাগছে জানো, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানটা ফাঁকা তো, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। চাটা খেয়ে মাথাটা ছাড়লো, মাথাটা টিপটিপ টিপটিপ করছিল একদম। চায়ের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে না। একদম শুনশান, একদম সি বিচ দেখো, একদম শুনশান সি বিচ, একদম পুরো নিস্তব্ধ। ওখানে যেমন একটা কোলাহল, নিস্তব্ধ আছে। এখান থেকে বসে বসে নিরালাই মানে ফিলিংটা বেশ ভালো হয়, অনুভূতিটুকু আসে সম্পূর্ণ। কোথায় গেল কুচুম, কোথায়? ওই গানটাই, ওই গানটা হবে এবার নাকি? হ্যাঁ, মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। হবে অন্ধকারে, কি করে হবে মা? ঢেউয়ে দিয়ে নিয়ে চলে যাবে।
नजरिया लगे नहीं कहीं ओ नजरिया लगे नहीं कहीं। যদি দীঘা আসো, যদি জনকোলাহল না ভালো লাগে বন্ধুরা, শঙ্করপুর একবার ঘুরে যেও, আশা করছি ভালো লাগবে। রাত্রেবেলায় এমনটা তো, দিনের বেলায় কেমন হবে জানি না, তবে দিনের বেলাও মনে হচ্ছে একদমই হালকা হালকাই হবে। তারপরে ওখান থেকে চলে এলাম আমরা আমাদের হোটেলে। হোটেলটার ডিটেল চেয়েছো, ডিটেল বলতে কি হোটেলটার নাম হচ্ছে গ্রিন পার্ক, আর রেটটা খুব বেশি নয়, মোটামুটি ঠিকঠাক রেট আছে, আর সব কিছু অ্যাভেলেবেল পাবে। আর এটা হচ্ছে তোমার ওই নিউ দীঘায় ওই জাহাজ বাড়ি আছে ওরই আশেপাশে এই হোটেলটা। তা হোটেলটার সামনে চলে এসে এদিক ওদিক সেদিক দিয়ে সমুদ্র, যেহেতু ডিএসএলআর ক্যামেরা আছে ওটা দিয়ে বেশ কিছু ফটো তুললাম, কেননা এটাই হচ্ছে আমাদের লাস্ট নাইট, সকাল হলেই আমাদের বেরিয়ে পড়তে হবে। তারপরে দেখলাম হাতে একটুখানি সময় আছে, কেননা খেতে যাব রাত্রেবেলায়, তার আগে সৌম্যর মা, আমি, তারপরে দেখো পিছনে কুচুম, সৌম্য, সামনে যাচ্ছে মিতু, হ্যাঁ আমরা সবাই মিলে একটা শপিং মল আছে এখানে, বললাম চলো ঘুরে আসি, কিনি না কিনি ঘুরে তো আসি। মল থেকে জিনিসপত্র কিনতে আমার খুব একটা ভালো লাগে না, মানে অ্যাবসার্ড দাম দেওয়া থাকে জানো, আমার মল থেকে জিনিস কিনতে একদম ভালো লাগে না। তবু সবাই যখন বললো হ্যাঁ যে চলো একটুখানি ঘুরে আসি, কুসুম বললো চলো না একটুখানি ঘুরে আসি, আর আচ্ছা ঠিক আছে, সেই রকম কেনাকাটা বলতে সেরকম কিছু করিনি, যদি ছেলেটা কিছু কিনতে চাই তো কিনবে। এক বন্ধু বলেছে শ্রাবণী তুমি কালো হারটা পরবে না তো, তোমাকে বড্ড রোগা লাগে, আমার মাও বলে, কিন্তু এটা ছাড়া তো আমি কিছু নিয়েও আসিনি ভাই, কি পরবো বলো তো। রাত্রেবেলা ভালো ঘুম হয়নি, খুব সকালে উঠে সূর্যোদয়টা দেখবো ভাবলাম, কিন্তু কপালে জুটলো না, কারণ রাত্রেবেলা ঘুম হয়নি, ভোরের দিকে ঘুমিয়ে গেছি। তারপরে ওমা, হ্যাঁ বেশ একটুখানি মানে কি বলবো, একটুখানি বেলায় হয়ে গেছে, সূর্যটা দেখলে তো অনেকটা ওপর দিকে উঠে গেছে। তারপরে আমি আর প্রভু গেলাম ওখানে একটুখানি সি বিচে ঘোরাফেরা করতে, ফটো তুলবো ভাবছি, কিন্তু রোদ উঠে গেছে তো, রোদ উঠে গেলে প্রভুরও ভুরু কুঁচকে যায়। আমি বললাম তোমার ভালো ফটো উঠছে না, ভালো ভুরু কুঁচকে যাচ্ছে। বলছে কী করবো বলো তো, ভুরু কুঁচকে গেলে আমি কি করব। আমি বলছি না, ভুরু একদম ঠিকঠাক রেখে তারপর আমরা ফটো তুলবো। এই দেখো মানে কি বলবো, শেষ চলে যাচ্ছে তো, এই সকালটুকু দেখবে সমুদ্র সব থেকে ভালো লাগে একদম আর্লি মর্নিংয়ে, একদম আর্লি মর্নিং, মানে সূর্যটা উঠবো এইরকম সময় থেকে খুব ভালো লাগে। অনেকবার এসেছি দীঘা বলো পুরী বলো, একটা দিন কিন্তু এই ওঠা সূর্য আমি দেখেছি, কেননা এই ফিলিংটা আমার কাছে খুব ভালো লাগে খুব। যারা চলে যাবে বাড়ি চলে যাবে তারা চান করছে, আমি আর স্নান করবো না, কারণ এখানে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, আর খুব ঠান্ডা জলটা, এমনিই ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা জলটা খুব। তারপর একটুখানি ঘুরে ফিরে ভাবলাম একটুখানি ঘোড়া চাপবো, তা ঘোড়া চাপতে গেলে দেখলাম দেরি হয়ে যাবে ওদিকে, আবার যদি বেরোতে দেরি করে ফেলি তাহলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। গতকাল শঙ্করপুরে গেছিলাম, গতকালে শঙ্করপুর পুরো একটা আলাদা ফিলিংস হয়েছে জানো তো, কী ফিলিংস বলো তো, যদি কেউ ওই কোলাহল না পছন্দ করে, মানুষের কোলাহল হয়তো পছন্দ করলো না, বা মানে গ্যাঞ্জাম পছন্দ করলো না, তাদের পক্ষে শঙ্করপুরটা কিন্তু খুব ভালো। শঙ্করপুর বিচ সব কিন্তু অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই যে নিউ দীঘা বলো ওল্ড দীঘা বলো, এখন মন্দারমণিটাও হয়ে গেছে ওই রকমই প্রায়, হ্যাঁ খুব ঘিঞ্জি নোংরা, এখানে কিন্তু একদম ফাঁকা ফাঁকা থেকে তো পরিষ্কার, সি বিচটাও পরিষ্কার, খুব ভালো লেগেছে, তবে একটু নির্জন টাইপের। তবে ইচ্ছা আছে একবার শঙ্করপুরে গিয়ে স্টে করবো, মানে নিউ দীঘা ওল্ড দীঘায় যাবো না, এখন আমরা তো নিউ দীঘায় ছিলাম। শঙ্করপুরে চপমুড়ি খেয়েছি, হ্যাঁ চপমুড়ি আমি খাইনি, ওখানে চপ বিক্রি হচ্ছিল, চপ বেগনে বিক্রি ছোটো ছোটো ঘুমটিগুলোতে, আর বইয়েরা বিক্রি করছে জানো, সব দেখলাম বউ বসে আছে, হ্যাঁ দিয়ে এবার বইয়েরা বিক্রি করছে, চপ বেগনে সৌম্য কিনলো, আর মুড়ি ওখানেই পাওয়া যাচ্ছে। আর আমিও একটুখানি মুড়ি মাখা করে নিয়ে গেছিলাম, মুড়ি মাখা বলতে কি একটুখানি ছোলা ভাজা, বাদাম ভাজা, তারপরে একটুখানি ঝুড়ি ভাজা, সব দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে, সর্ষের তেল একটা ছোটো ইয়েতে নিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে গেছিলাম, হ্যাঁ দিয়ে যদি রাস্তাঘাটে কিছু না পাই তাহলে খাবো। আর আমি তো জানোই চপ ফপ
দোকানের খাই না। ওরা ওই চপ মুড়ি খেলো আর আমি ওই একটুখানি মুড়ি মাখা খেলাম, ওই চাটা খেলাম, বেশ ভালো লাগলো বেশ। হ্যাঁ, কিন্তু গতকাল আমার ভালো ঘুম হয়নি। কেন বলো তো, ওই হোটেলের পাশেই একটা হোটেল আছে, তার একটা মানে হোটেলের মধ্যেই সুইমিং পুল আছে। হ্যাঁ, অনেকে অদ্ভুত জানো তো, ওই তোমার যারা শহরে, অদ্ভুত বলা ভুল হবে, যারা শহরে থাকে তারা তো পুকুরের মতন জিনিসটাতে নিয়ে ইয়ে করতে পারে। আমরা যেরকম পুকুরে নেমে সাঁতার কাটতে পারি, সেই ফিলিংসটা ওরা পায় না, সমুদ্রে গিয়ে সাঁতার কাটতে পারবে না। তার জন্য সুইমিং পুলে গিয়ে ইয়ে করো ঠিক আছে, কিন্তু দীঘা যখন যাচ্ছি, পুরীর কাছে, পুরী বলছি, যখন সমুদ্রের কাছে যাচ্ছি তখন সমুদ্রটাকে উপভোগ করো। সুইমিং পুল তো তুমি সব জায়গাতে পাবে, দীঘায় গিয়েই সুইমিং পুলে লাফালাফি করতে হবে কোনো মানে নেই। হয়তো বাচ্চা কাচ্চা যায় ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা বাচ্চা কাচ্চার ব্যাপার ছিল না। রাত্রি তখন ভাই 12:30 1টা, ঘুম আসতে চাইছে না, ওদের চিৎকারে মানে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে এরা সব কটাই মদ্যপ অবস্থায়। এত এক এক সময় এমন বিটকেল চিৎকার করছে, ওটা আনন্দের চিৎকার না একজনকে ধরে মারছে, সে বোঝা যাচ্ছে না। মানে কি বলবো, ঘুম তো একটুও আসছে না। বললাম গিয়ে একটু ঝামেলা করি। মিতুও বলছে কাকিমা একটু ঘুম হয়নি ওদের ইয়েতে, কি কষ্ট হয়েছে জানো, গতকাল রাত্রেবেলায় এসে ক্লান্ত শরীর ছিল, তাই মানে কষ্টটাকে অ্যাভয়েড করে একটুখানি ঘুমিয়েছি ভোরের দিকে। হ্যাঁ, প্রায় 1:30 2টো পর্যন্ত চলছে। এই মা কেউ কিছু বলেও না, এই একটা অসুবিধা ওখানে আছে। কিন্তু এই আগের বারে ছিলাম, এইটা কিন্তু ফেস করিনি। আর কি জোরে জোরে গান বাজছে, আর গানের কোনো মাথা নেই মুন্ডু নেই, ওই যে তোমার এই ইয়েগুলো ডিজে দেওয়া গানগুলো। হ্যাঁ, কী যে কষ্ট হয়েছে কালকে গতকাল। কিন্তু শঙ্করপুর বীচটা খুব ভালো লেগেছে জানো। এইবার স্নান টান করে নিয়েছি ওখানে, তোমার দেখলে তো সি বিচ থেকে ঘুরে এলাম একটুখানি। হ্যাঁ, দিয়ে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে একটুখানি শীত করছে, স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এইবার লাগেজ তো অর্গানাইজভাবে গুছানোর কিছু নেই, মোটামুটি গুছানো হয়ে গেছে। এইবার দুটো ব্রেকফাস্ট করবো, করে এবার বাড়ির দিকে বেরোবো। চলো বাবা বাড়ি। হ্যাঁ, সব কিছু ঘোরার পর মনে হয় বাড়িই ভালো। আমার কাছে সবসময় বাড়ি ভালো, কালকেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও আশা করছি থাকবে। বাড়ি আমার সব থেকে ভালো। তাহলে চলো রেডি হয়ে পড়ি। হ্যাঁ, দুটো খেয়ে আসি, যা হোক দুটো খেয়ে আসি। আর দুটো খেজুর নিয়ে বসেছি। হ্যাঁ, চান করেছি তো, চান করে শরীরটা কেমন হচ্ছে। সেদিনকে বলেছো, একজন বলেছো তোমার মুখে একটু আওয়াজ হচ্ছে। আরে সে জোয়ান মুখে দিয়ে তোমার সাথে কথা বলছিলাম প্রথম ভিডিওটা, মানে খেয়ে দিয়ে এসে একটু জোয়ান মুখে দিয়ে কথা বলছিলাম, তাই একটুখানি করেছি তো। চলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ, দুগ্গা এখানে রাস্তায় বহু ডাব বিক্রি হচ্ছে। প্রভু বলল ডাব খাবে না, হ্যাঁ খাওয়াই যেতে পারে, একটু বসার জায়গাও একটুখানি বসি, গাড়ি করে অনেকক্ষণ আসছি। এখানে এসে চলে এসে, এখানে বসার জায়গা আছে, এখানে বসি। দোকানটা আজকে বন্ধ আছে, এটা মনে হয় চায়ের দোকান। কি বলছে, কি পাহাড়, ডাব খাচ্ছি ডাব। এখনো কোলাঘাট যেতে 2 ঘন্টা 2 ঘন্টা বলো 2 ঘন্টা লাগবে কোলাঘাট যেতে। দুমালি হয়নি ডাব বিক্রি করছে, অনেক ডাব নিয়ে যাচ্ছে। আসলে মিদনাপুর জায়গা তো, এখানে প্রচুর নারকেল গাছ প্রচুর হয়, ছোট ছোট গাছে প্রচুর নারকেল হয়। পুরো পরিষ্কার ভালো জলে ধুয়ে যাবে, বাড়িতে ডুবিয়ে এনেছে। শশা তো, হ্যাঁ শশা কামরাঙা।
ভালো হয়েছে। এই খাও। এই তো একটু নাবা কামড়া ভালো লাগছে। দাদা তুমি তো খাও। রাস্তার ধারে বিক্রি হচ্ছে শশা আর কামরাঙা। টাইফয়েড হওয়ার পর থেকে এমন একটা ভীতি জন্মে গেছে, মানে রাস্তার ধারে ফল মানে কেটে খেতেই ভয় করে। ওই যেটা পেয়ারা খেয়েছিলাম, তারপরেই তো ঘটনাটা হলো। তোমাদের সে গল্প বলেইছিলাম। আমি বললাম ভালো করে ধুয়ে নিয়ে এসেছে তো? বলছে হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়ে এসেছে। প্রভু বলছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছে। কুচুম বলছে না না বালিতে বালিতে মাখিয়ে নিয়ে এসেছে। খুব ভালো লেগেছে। আবার লোকটার কাছে ছুটেছে ওরা কামরাঙা নিয়ে আসতে। এত কামরাঙা ভালো লেগেছে। কামরাঙা খেয়েছি এক একটা জায়গায় খুব টক, হ্যাঁ, কিন্তু কামরাঙা চাটনিও ভালো লাগে। কিন্তু কামরাঙাটা এখানে খেলাম তো বেশ মিষ্টি মিষ্টি লাগছে। ওই দেখো ভালো করে ধুয়ে নিচ্ছে, তারপর আবার ওই জলটাতে ফেলে ফেলে ধুচ্ছে। এই দ্বিতীয়বারটা পাপু আমি খাইনি, প্রথমবারটা বললো তো ভালো করে ধুয়ে নিয়েছে। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা কাটিয়েছি, বুঝলে। পেঁপে বিক্রি হচ্ছে, শসা, কামরাঙা, কদবেল, আর ওইদিকে লাল মতন ওটা কী বুঝতে পারছি না। আমি তো ক্যামেরা ওরা করে নিয়ে এসেছে, আমি আর মানে তোমাদের দেখাচ্ছি। দেখো এত ভালো লেগেছে কামরাঙা, আবার কিনে নিয়ে চলে এসেছে। আর তাঁতটাও বেশ বেড়েছে গো। দেখো গতকাল রাত্রেও পুরীর ধারে এই দীঘার ধারে একটু শীত শীত করছিল। তোমরা হয়তো বলো তোমার তো সবসময় শীত করে, কিন্তু দেখো একটা দিন পরেই কীরকম গরম গরম পড়ে গেছে। রূপনারায়ণ নদী একদম টুপটুপ করছে। নদীতে চান করতে হয় আর নৌকা করে করে হ্যাঁ যেতে হয়। মুড়ি মাখা নাও, এটা সেটা নাও, নৌকা বিহার করতে হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের খাবার দাবার নাও, সবকিছুই নাও, ফল মূল, মুড়ি মাখা, লুচি, আলুর দম, চিকেন ফ্রাইড রাইস, হ্যাঁ চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিয়ে যাও। আমার তো দারুণ লাগে। চল এখন একদিন তো চল, হ্যাঁ খাবার স্টক করে নি। হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ ওই ইয়ে দিয়ে উপরে ছাতা লাগিয়ে না, ওই যে নিয়ে যাবে আর কি, হ্যাঁ দাঁড়বাহিটা ওটা অল্টারনেটিভ করতে হবে। ও অসুস্থ হয়ে পড়বে, হ্যাঁ একা পারবে না। আগে তো খেয়ে নি, এখন প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে। আগে তো খেয়ে নি, তারপরে তোমাদের দেখাচ্ছি কোন হোটেলে খেয়েছি। তবে এই হোটেলটা আগেরবারে যখন রবিনের সঙ্গে এসেছিলাম তখন রবিন কিন্তু এই হোটেলটাতেই দাঁড় করিয়েছিল। বললো খেয়ে নাও, না খেয়ে নিলে কিন্তু অবস্থা খারাপ। গাড়ি যদি সামনের দিকে চলে যায় তাহলে কিন্তু ইউটার্ন নেই, আমি কিন্তু টার্ন করতে পারবো না, টার্ন নিতে পারবো না। তোমরা যা খাবার এই হোটেলটাতেই খেয়ে নাও। আগেরবারে এই হোটেলটাতেই খেয়েছিলাম, আর সে ভিডিও তো তোমাদের কাছে গেছে। আর আজকেও এই হোটেলটাতেই খাচ্ছি। কুজুম বলছে আমি হোটেলে এসে ভাত খাবো, ভাত তো বাড়িতেও খাবো। জানো মনে হচ্ছে ওর মা ওকে লুচি পরোটা রুটি কিচ্ছু করে দেয় না। দেখো ও নিয়েছে বাটার নান, আর প্রভু নিয়েছে ওই সেঁকা রুটি। এমনি রুটি এখানে পাওয়া যায় না, সেঁকা রুটি। আর আমি নিয়েছি ভাত, ডাল, একটা সবজির তরকারি। মানে আমি সিকিম দাদার বউ, হ্যাঁ সবাই একই নিয়েছি। কুচুম নিয়েছে কাশ্মীরি আলুর দম আর বাটার নান। আর ওই দা কুচুম জেঠুকে লাগিয়ে একটুখানি দেবে। জেঠু বলছে দেখি তো কেমন খেতে একটুখানি, বলছে খাবে, বড়মাকে বলছে খাবে, জেঠুকে বলছে খাবে। জেঠু বলছে দে তাহলে একটুখানি লাগিয়ে দে, দেখি একটুখানি টেস্ট করি। আর আমরা দিয়েছি প্লেন ভাত, ডাল, সবজি, একটা ভাজা ছিল, আর মাছ, রুই মাছ দিয়েছি। ডিম কারি বললো শেষ হয়ে গেছে। এই দেখো রুই মাছ নিয়েছি, বাপরে ঝোলের কালার দেখলি অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। ওই মাছটুকুকে তুলে নিয়ে যা হোক করে খেয়েছি। হ্যাঁ প্রভু নিয়েছে ডিম ভাজা, তার সঙ্গে রুটির সঙ্গে নিয়েছে ডিম ভাজা। ডিমের কারিটা নাকি শেষ হয়ে গেছে। ব্যাস তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ওখানেই কিন্তু রসগোল্লার দোকান আছে, ওর ভেতরেই, হোটেলের ভেতরেই। এই দেখো হোটেলটা দেখাচ্ছি, রসগোল্লার দোকান আছে, তারপরে আইসক্রিম আছে। দেখো বড় হোটেলটা, বেশ চলতি হোটেল, বড় হোটেল। হ্যাঁ মানে এখানে সব মনে হচ্ছে দীঘা ফেরত গাড়িগুলো সব দীঘা ফেরত। খাও না আইসক্রিম ভালোবাসি না খেতে, কিন্তু এই আইসক্রিমটা না ওই যে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি, মানে ওই যে কাজু টাজু দিয়ে তৈরি, ভাল লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু আমার আবার ওই ডান দিকে দাঁতটা যন্ত্রণা হচ্ছে, আক্কেল দাঁতটা ঠান্ডা লেগেছে মনে হয়। তারপরে এবার রওনা হলাম খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে। এইবার নিজের বাড়ির দিকে যাচ্ছি।
তার মানে কি, মানে নিজের দেশেই গিয়েছিলাম, কিন্তু মানে ভিন্ন জায়গা তো, অন্যত্র। হ্যাঁ, অন্য রকমের ওয়েদার, অন্য রকমের সব কিছু, অন্য রকমের না হলেও ফিলিংটা তো অন্য রকমের লাগছে। আর এই যে নিজের বাড়ির দিকে যাচ্ছি, নিজের গ্রামের দিকে যাচ্ছি, এর ফিলিংস একটা আলাদা, খুব ভালো লাগাতো। মানে একটা গন্ধ পাচ্ছি, আমার এখানকার গন্ধ। এখানটা চলে এসেছি, এখানকার ডানকুনিটা পেরিয়ে একটা জায়গা জানো, হ্যাঁ, ওই শ্রীরামপুর কাছাকাছি একটা জায়গা, চা তেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ, সিকিম দাদার পেয়ে গেছে খুব চা তেষ্টা, খালি বলছে, শ্রাবণী এক কাপ চা হবে নাকি, খাবে নাকি, খাবে নাকি? আমি দেখলাম যে বাড়িতে গিয়ে আমাকে চাটা করে খেতেই হবে, সুতরাং চাটা এখানে খেয়ে যাওয়াই ভালো। বাড়িতে গিয়ে তো নানান কাজ, খাবো বাড়িতে। এই দেখো, এইটা তোমরা একটুখানি দেখবে তো, এই যে বিস্কুটটা তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ, বাটার লাগানো আছে ভিতরে, জানো খুব ভালো লেগেছে, জানো বিস্কুটটা খুব ভালো লেগেছে। বিস্কুটটা তোমাদের দেখালাম, পারলে কিনে একবার খেও। কুচুমা একটা দুধ চা নিয়েছে, ওপাটা তো ভাত খাইনি, আর আমরা ভাত খেয়েছি তো, একটু পরে হলেও অসুবিধা হতো না। ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আসি, টাটা।